নিচ্ছি। রাইট। দেখুন, আমরা আজকে যে ক্লাসটা করছি এটা হচ্ছে আমাদের সেলফ প্রেজেন্টেশন ক্লাস। প্রথমে আমরা শিখবো যে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদের কি কি বিষয় মেনটেন করতে হবে বা ফলো আপ করতে হবে। দেখুন, একটা সেলফ প্রেজেন্টেশনের জন্য আমরা প্রথমে শিখবো 10টি প্যাটার্ন, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনাকে 10টি বিষয় অবশ্যই জানতে হবে। ঠিক আছে? 10টি বিষয়। এখন এই 10টি বিষয়ের মাঝে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের সেলফ প্রেজেন্টেশন অ্যাড করব বা কোন কোন বিষয়গুলো আমাকে রিমুভ করতে হবে, বা যদি কোনো কিছু আমি রিমুভ করতে না চাই তাহলে আমাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে একদম অ্যাকুরেটলি বলতে হবে, যাতে আমি যাকে বলছি সে আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে। তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা আজকে সেলফ প্রেজেন্টেশনটা ভালো করে বোঝার ট্রাই করব, এবং এইটা আমাদের রিয়েল লাইফে কিভাবে ইউজ করতে পারি এটাও আমরা আজকে এই ক্লাসে ভালো করে শিখে নিব। দেখুন, একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনের জন্য আপনাকে 1 নাম্বার যে পার্টটা আছে এটা হচ্ছে গ্র্যাটিংস অ্যান্ড ইন্টারাকশন। মানে আপনি যখন একটা কথা বলা শুরু করবেন বা নিজের সম্পর্কে বলা শুরু করবেন, তখন আপনাকে একটা সুন্দর গ্র্যাটিংস দিতে হবে বা একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, মানে নিজেকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন। ঠিক আছে? সো ওই ইন্ট্রোডাকশনটা হতে হবে একদম বেসিক, যে প্যাটার্ন গুলো আছে, আপনার নাম, আপনি কোথায় থাকেন, এগুলো। তারপর হচ্ছে বেসিক প্যাটার্ন 2, নেম অ্যান্ড বেসিক ডিটেলস। তারপর 3 নাম্বার আছে এডুকেশন অ্যান্ড অকুপেশন, আপনার পড়াশোনা বা আপনার পেশা কি এটা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার পরিবারে কে কে আছে, আপনার বাবা কি করে, আপনার মা কি করে, বা আপনার ভাই বোন কি করেন, হ্যাঁ, অথবা আপনার ফ্যামিলিতে কতজন পার্সন আছে, মেম্বার্স আছে, এটা আপনাকে বলতে হবে। তারপর হচ্ছে আপনার হবিস অ্যান্ড ইন্টারেস্টেড, আপনার শখ কি বা আপনার কি কি পছন্দ অপছন্দ, এটা আপনাকে বলতে হবে। 6 আছে পার্সোনাল কোয়ালিটিস অ্যান্ড স্ট্রেংথস, আপনার কোনো পার্সোনাল কোয়ালিটিস আছে কিনা, স্কিল আছে কিনা। যেমন এইটার সাথে রিলেটেড হচ্ছে 7 নাম্বারটা, স্কিল অ্যান্ড অ্যাচিভমেন্ট, আপনার কি কি স্কিল আছে এটা আপনাকে বলতে হবে। অথবা কোন কোন অ্যাচিভমেন্ট আছে কিনা, আপনি যেমন স্কুলে কলেজে আপনি কোনো এক্সট্রা কারিকুলাম করেছেন কিনা, এটার উপর ডিপেন্ড করে যদি কোনো কিছু বলতে চান এটাও বলতে পারবেন। তারপর হচ্ছে আপনার গোল কি, গোল অ্যান্ড অ্যাম্বিশনস, মানে ফিউচার প্ল্যান, আপনার ফিউচার প্ল্যানটা কি, এই ফিউচার প্ল্যান নিয়ে আপনাকে বলতে হবে। এরপর যদি আপনার কোনো লাইফ ফিলোসফি থাকে বা মোটিভেশন থাকে, এটা আপনি বলতে পারেন যে ইংলিশে বা কোনো একটা বিষয় আপনি খুব এই লাইনটা খুব পছন্দ করেন, যে লাইনটাকে আপনি অনেক পছন্দ করেন এবং এটা আপনার রিয়েল লাইফে খুব কাজে লাগে। যেমন বলতে পারেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, এটা একটা মোটিভেশন লাইন, এটা আপনি বলতে পারেন। তারপর হচ্ছে হচ্ছে 10 নাম্বার ক্লোজিং স্টেটমেন্ট। অর্থাৎ ক্লোজিং স্টেটমেন্ট হচ্ছে এই যে আপনি এতক্ষণ বলছেন নিজের সম্পর্কে অন্য একটা পার্সনকে, তাকে একটা থ্যাঙ্কস দিবেন, সে এতক্ষণ ধরে শুনছে আপনাকে, এটাকে বলে ক্লোজিং স্টেটমেন্ট। অর্থাৎ আপনি যদি এই 10টা স্টেপ ভালো করে ফলো করে বলতে পারেন, হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি আগে পিছে বলবো কোনো সমস্যা নাই, বাট আপনি কমপ্লিটলি বলেন। আপনাকে যদি জিজ্ঞেস করে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি নিজের সম্পর্কে বলো, আমরা কি বলি? আই এম, আই এম ফ্রম, আই এম এ না, আপনাকে একটা টোটাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যদি আপনি প্রফেশনাল ভাবে দিতে চান। আর এই জন্যই হচ্ছে আমি আজকের প্রেজেন্টেশনটা অলরেডি আপনাদেরকে আমি একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনে রূপান্তর করব, যাতে আপনি প্রত্যেকটা প্যাটার্ন বুঝতে পারেন। কারণ আমার এই ব্যাচে স্টুডেন্ট আছে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ইভেন চাকরিজীবী এবং হাউসওয়াইফ, 4 ধরনের স্টুডেন্ট আছে। তো সবার প্রেজেন্টেশন কিন্তু আলাদা আলাদা, কারণ সবার লাইফ কিন্তু এক জায়গায় না এখন। ঠিক আছে? স্কুলে যে পড়ে তার একরকম হবে, কলেজে যে পড়ে তার একরকম, যিনি চাকরি করেন তার একরকম, আর যিনি হাউস ওয়াইফ তিনি আর একরকম বলবে। ঠিক আছে? সো 4 ধরনের প্রেজেন্টেশন আজকে আমরা শিখবো। সো প্রথমে আমরা চলে আসি 1 নাম্বার দিয়ে, তারপর 10 নাম্বারে কমপ্লিট করবো অ্যাজ এ ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে। যেমন দেখেন, প্রথমে আমরা এখানে চলে আসি যে এখানে দেখবো কি, যে গ্র্যাটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো গ্র্যাটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনে চলে আসবেন এখানে। যেমন হ্যালো এভরিওয়ান, আপনি একটা গ্র্যাটিংস দিবেন, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদি সেটা সকাল হয় বলবেন গুড মর্নিং, বিকেল হলে বলবেন গুড আফটারনুন, এবং সন্ধ্যা হলে বলবেন গুড ইভিনিং। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। First of all, I would like to thank my honorable teacher for giving me this golden opportunity to say something about myself. হ্যাঁ, যেহেতু আপনি আমার কাছে পড়ছেন, অ্যাজ এ স্পোকেন শিখছেন, তো আমি কেন আমার বা আপনার টিচার সম্পর্কে উল্লেখ করেছি।
যখন আপনি আউট অফ দিস ক্লাস বাহিরে কোনো কিছু বলতে যাবেন বা নিজের সম্পর্কে বলবেন, তখন আপনি বলবেন যে এটা আপনি বলতে পারেন এভাবে যে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ। তখন আর টিচার হবে না। আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দিস গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। ঠিক আছে? আপনি যখন বলবেন তখন একটা ইমপ্রেশন রাখবেন, একটা ভালো মুড। হ্যাঁ, আপনি হাসি খুশি ভাবে বলবেন, যেমন আপনি বলতে পারেন হ্যালো এভরিওয়ান অথবা হাই এভরিওয়ান, গুড ইভিনিং। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ মাই অনারেবল টিচার ফর গিভিং মি দিস গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। সুন্দর একটা ইন্ট্রোডাকশন। তারপর আপনার নেম বলবেন, আপনার নাম। আপনি বলবেন যে মাই ফুল নেম ইজ। এখন আপনি কিন্তু আপনার নামটাকে বিভিন্ন ওয়েতে বলতে পারেন। বিভিন্ন ওয়ে বলতে মনে করেন যেমন আপনি বলতে পারেন মাই ফুল নেম, এটা একটা ওয়েতে বলা যায়, অথবা আপনি বলতে পারেন আই এম দিয়ে বলা যাবে, অথবা মাই ফুল নেমে বলা যাবে। সো আমি বলি মনে করি যেহেতু প্রফেশনাল ভাবে বলবেন, তো মাই ফুল নেম বলবেন। মাই ফুল নেম ইজ, এখানে আপনার নামটা বলবেন, ফুল নেমটা বলবেন। তারপর বলবেন অ্যান্ড মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি ইউজুয়ালি কল মি, এখানে হচ্ছে আপনি আপনার নিক নেমটা বলবেন। ঠিক আছে, নিক নেমটা বলবেন। সাপোজ একজনের নাম হচ্ছে কামাল হোসেন। হ্যাঁ, তার নাম হচ্ছে কামাল হোসেন, এটা তার ফুল নেম। এখন সে কি বলবে? মাই ফুল নেম ইজ কামাল হোসেন অ্যান্ড মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি ইউজুয়ালি কল মি কামাল, কারণ কামাল ইজ হিজ নিক নেম। ওকে, রাইট। এখন আসেন আপনার এইজ কত। আই এম, হুম, আই এম, সাপোজ আই এম 30 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। বাংলাদেশ, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যদি আপনি এটা এভাবে বলতে চান। বাট নাও আই লিভ ইন। এখন এটা হচ্ছে যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, ইটস ওকে, বাট আপনি কই থাকেন? সাপোজ আপনি ঢাকায় থাকেন, আপনি কি বলবেন? আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বাট নাও আই লিভ ইন ঢাকা। এখন যারা দেশের বাইরে আছেন তারা কি বলবেন? তারা বলবেন আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বাট নাও আই লিভ ইন সৌদি আরবিয়া, লন্ডন, ইউএসএ। হ্যাঁ, এভাবে আপনি আপনার নিজের সম্পর্কে এটা বলবেন। রাইট। এখন আপনি যদি আরো নিজের সম্পর্কে বলতে চান যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি বলতে পারেন আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ বাংলাদেশ, মানে আমি বাংলাদেশের সিটিজেন হয়ে আমি গর্বিত। সো এটা হচ্ছে বেসিক নেম অ্যান্ড ডিটেলস বলা কমপ্লিট। কিভাবে বলবেন? মাই ফুল নেম ইজ কামাল হোসেন অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি অর ইউজুয়ালি কল মি কামাল। I am 30 years old. I was born in Bangladesh, but now I live in Dhaka. যদি কেউ গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে কি বলবেন? I was born in village, but now I live in, এরপর যেখানে বাস করেন সেটা আপনি ইনের পরে বসাবেন। I I am proud to be a citizen of Bangladesh. শেষ, কমপ্লিট। ঠিক আছে, ওকে। এরপর চলে আসুন আপনি আপনার এডুকেশন। এডুকেশন বিষয়টা হচ্ছে এখানে 4 ধরনের স্টুডেন্ট আছে বললাম না? স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরিজীবী এবং হাউসওয়াইফ। তো প্রথম আসো, যারা হচ্ছে স্কুলে পড়াশোনা করো তারা কি বলবা? তারা বলবা এটা যে আই স্টাডি ইন ক্লাস। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? সাপোজ তুমি ক্লাস 10-এ পড়ো। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ো, এখানে বলবা 10। আই স্টাডি ইন ক্লাস 10 এট। এই এটের পর হচ্ছে তুমি কোন স্কুলে পড়ো। ঠিক আছে? এখন যারা এখানে চাকরি করেন বা যারা হাউসওয়াইফ আছেন, তারা কিন্তু এটা বুদ্ধি করে আপনাদের যে ছেলে মেয়ে আছে স্কুলে বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে তাদেরকে শিখাইতে পারেন এটা। হ্যাঁ, তারা বলবে আই স্টাডি ইন ক্লাস 10 অ্যাট, এখানে হচ্ছে যে স্কুলে সে পড়াশোনা করে এই স্কুলের নামটা বসাবে এখানে। সাপোজ তার স্কুলের নাম হচ্ছে এবিসি স্কুল। সাপোজ আই স্টাডি ইন ক্লাস 10 অ্যাট এবিসি স্কুল। তারপর হচ্ছে মাই ফেভারিট সাবজেক্টস আর, সে স্কুলে পড়ে তার প্রিয় সাবজেক্ট গুলো কোনগুলো, বা তোমার প্রিয় সাবজেক্ট কোনগুলো হতে পারে। তুমি এই ব্ল্যাঙ্কে তোমার প্রিয় সাবজেক্ট গুলো বসাবা এখানে। যেমন বলতে পারে মাই ফেভারিট সাবজেক্টস আর ম্যাথমেটিক্স, হ্যাঁ, ইংলিশ, এরকম। বিকজ আই এনজয় লার্নিং দেম। আই অলওয়েজ ট্রাই টু ডু ওয়েল ইন মাই স্টাডিজ অ্যান্ড বি রেগুলার ইন ক্লাস। এটার মানে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমি আমার ক্লাসে রেগুলার উপস্থিত হতে এবং ভালো করতে। এটা হচ্ছে স্কুল স্টুডেন্টস। ওকে, ওকে। এখন আসেন ফর কলেজ।
যারা কলেজে পড়াশোনা করেন তারা কিভাবে বলবে? একইভাবে বলবে যে আই এম নাও স্টাডিং ইন কলেজ, আমি বর্তমানে বা এখন কলেজে পড়াশোনা করি বা করছি। অ্যান্ড আই হ্যাভ চুজেন, তুমি যে কলেজে পড়াশোনা করো তোমার একটা গ্রুপ আছে, তুমি সায়েন্সে পড়ো নাকি আর্টসে পড়ো নাকি কমার্সে পড়ো, তুমি এখানে এই গ্রুপের নামটা বসাবা। সাপোজ তুমি সায়েন্সে পড়াশোনা করো, তো বলবা আই এম নাও স্টাডিং ইন কলেজ অ্যান্ড আই হ্যাভ চুজেন দ্য সায়েন্স গ্রুপ। ওকে, তারপর বলবা মাই মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট ইজ, তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা? সাপোজ ম্যাথমেটিক্স হতে পারে, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তারপর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, সবগুলো তুমি বলবা। হ্যাঁ, যেটা তুমি আর পছন্দ সেটা তুমি বলবা। তারপর আরো বলবা অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ ইন ইট। তারপর আরো বলতে পারো আই ট্রাই টু পার্টিসিপেট ইন কালচারাল অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল। মানে তুমি কলেজে পড়াশোনা করো, এই কলেজে যদি কোনো কালচারাল অ্যাক্টিভিটি হয় তুমি সেখানে অ্যাটেন্ড করার ট্রাই করো, এটা বলবা। ঠিক আছে, কলেজ স্টুডেন্ট যারা আছো তারা এটা বলবা। ওকে, এখন আসেন ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, পাবলিক অর প্রাইভেট অথবা আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, তাদের জন্য এটা। আই এম পার্সুইং মাই ব্যাচেলার্স ডিগ্রি, যদি আপনি ব্যাচেলর করেন তাহলে বলবেন ব্যাচেলর, অথবা মাস্টার্স করে বলবেন মাস্টার্স। কি বলবেন? আই এম পার্সুইং মাই ব্যাচেলার্স ডিগ্রি, অথবা বলতে পারেন আই এম পার্সুইং মাই মাস্টার্স ডিগ্রি। এখন আপনি মাস্টার্স পড়েন অথবা অনার্স পড়েন অথবা ব্যাচেলর পড়েন, আপনার সাবজেক্টে পড়েন, কোন সাবজেক্টে পড়াশোনা করেন, আপনি সেই সাবজেক্টটা এই ইন এর পর বসাবেন। সাপোজ আপনি ইংলিশে পড়াশোনা করেন, আপনি বলবেন যে আই এম পারসুইং মাই ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ এট, এই এট এর পর হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেন। সাপোজ আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেন, সাপোজ, ফর এক্সাম্পল, আপনি বলবেন আই এম পারসুইং মাই ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ এট ঢাকা ইউনিভার্সিটি। তারপর আপনি আপনার ইউনিভার্সিটি নিয়ে আপনি আপনি আরো কিছু বলতে পারেন, যেমন ইউনিভার্সিটি লাইফ ইজ টিচিং মি হাউ টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রেসপন্সিবল। আই অলওয়েজ ট্রাই টু মেনটেন আ ব্যালেন্স বিটুইন স্টাডিজ অ্যান্ড পার্সোনাল গ্রোথ। এটা আপনি এক্সট্রা লাইন হিসেবে বলতে পারেন যদি নিজেকে আরো ইমপ্রেশন তৈরি করতে চান অন্যের কাছে। মাই সাবজেক্ট ইজ ভেরি ডিমান্ডেবল, আপনি যে ইংলিশে পড়াশোনা করেন আপনি আপনার সাবজেক্ট নিয়ে আরো বলবেন, কি বলবেন? যে মাই সাবজেক্ট, হ্যাঁ, আমার সাবজেক্টটা খুবই ডিমান্ডেবল, মাই সাবজেক্ট ইজ ভেরি ডিমান্ডেবল ইন মাই কান্ট্রি, সো দ্যাট আই উইল ম্যানেজ এ ভ্যালুয়েবল জব ইফ আই স্টাডি ওয়েল। আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমার সাবজেক্ট থেকে আমি ভালো একটা চাকরি ম্যানেজ করতে পারবো, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, ওকে। এরপর আসেন ফর হাউস ওয়াইফ, যারা হাউস ওয়াইফ আছেন বা গৃহিণী আছেন, তাদের রুটিনটা বা তাদের অ্যাক্টিভিটি গুলো কেমন হয়ে থাকে। যদি আমি মনে করি যে আপনি পড়াশোনা শেষ করেছেন, অথবা অনেকে আছেন ফ্যামিলিও আছে আবার পড়াশোনা করছেন, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। তো আপনি বলতে পারেন যদি আপনার পড়াশোনা শেষ হয়ে যায় তাহলে বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডিজ। এখানে এই ইয়ারটা বসাবেন, আপনি কত সালে আপনার স্টাডি পড়াশোনা করেছেন বা শেষ করেছেন। সেটা হতে পারে এইচএসসি, এসএসসি অথবা অনার্স অথবা মাস্টার্স। যত সালে শেষ করেছেন বা বাদ দিছেন এই সালটা এখানে বসাবেন। সাপোজ আপনি 2020 সালে আপনি আপনার পড়াশোনা শেষ করেছেন, আপনি বলবেন আই কমপ্লিটেড অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডিজ ইন 2020 অ্যান্ড নাও আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। তার মানে আপনি বিবাহিত। এখানে কি বলছেন? নাও আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, এখন আমি আমার পরিবারের দেখাশোনা করি। আমি এটা বোঝাচ্ছে আপনি বিবাহিত। ওকে, যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে তাহলে বলবেন আই হ্যাভ ডট চিলড্রেন। আপনি বলবেন যে আমার দুজন ছেলে মেয়ে আছে, তিনজন, চারজন, পাঁচজন, যে কজন থাকে। সাপোজ আপনার দুইজন আছে, আপনি বলবেন আই হ্যাভ টু চিলড্রেন, অথবা আই হ্যাভ ওয়ান চাইল্ড। হ্যাঁ, এভাবে বলা যাবে। এই যে আপনি বলছেন যে আপনার দুজন ছেলে মেয়ে আছে, এখন এই দুজন ছেলে মেয়ে নিয়ে যদি আপনি আরো কিছু বলতে চান এক্সট্রা ভাবে, আপনি বলতে পারেন দে আর ভেরি কিউট, তারা অনেক সুন্দর। হ্যাঁ, এন্ড এবং আই ট্রাই টু কিপ দ্যাম ইন মাই আইস অল দ্য টাইম। এটা মানে হচ্ছে আমি সব সময় তাদেরকে আমার চোখে চোখে রাখার ট্রাই করি বা চেষ্টা করি। খুব সুন্দর একটা সেন্টেন্স। ওকে, তারপর বলতে পারেন মাই মেইন ডিউটি ইজ টু ম্যানেজ হাউস হোল্ড ওয়ার্ক। আমার প্রথম কাজ হচ্ছে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করা, অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি মেম্বার্স, এবং আমার যে পরিবারের সদস্য আছে তাদেরকে সাহায্য করা। আই লাইক টু কুক ডেলিশিয়াস ফুড ফর মাই ফ্যামিলি
অ্যান্ড আম ইনটু মাই ফ্যামিলি পার্সন অথবা ফ্যামিলি, স্পেশালি মাই হাজব্যান্ড অ্যান্ড চাইল্ড। এটা মানে হচ্ছে আম ইনটু মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, স্পেশালি বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার সন্তানদের। এটা ফর হাউস ওয়াইফ। ওকে, এখন আসেন জব হোল্ডার, যারা জব করেন তারা কিভাবে তাদের অ্যাক্টিভিটি গুলো বলবে। তারা বলবে যে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, অথবা আপনি বলতে পারেন মাস্টার্স। যদি মাস্টার্স শেষ করেন তাহলে মাস্টার্স বলবেন, যদি গ্রাজুয়েশন হয়ে থাকে গ্রাজুয়েশন বলবেন। এখন এইখানে ইনের পর বলবেন আপনি কোন বিষয়ে মাস্টার্স অথবা গ্রাজুয়েশন শেষ করেছেন। তো আপনি বলতে পারেন যে আমি ম্যাথমেটিক্সে পড়েছি, মানে গণিতে পড়েছি, আপনি বলবেন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, অথবা আই কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ। আপনি যে চাকরি করেন, আপনি কি পদে চাকরি করেন? আপনি কি ম্যানেজার? সাপোজ আপনি একজন ম্যানেজার, আপনি বলবেন আই এম ওয়ার্কিং অ্যাজ এ ম্যানেজার, আমি এখন ম্যানেজার পদে কাজ করছি এট। এই এট এর পর হচ্ছে আপনি কোন কোম্পানিতে কাজ করেন। সাপোজ আপনি এবিসি কোম্পানিতে কাজ করেন, আপনি বলবেন I completed my master's degree in mathematics. Now I am working as a manager at ABC company. ABC কোম্পানি মানে হচ্ছে, সাপোজ দিলাম, এখানে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে বসাবেন। রাইট? ওকে। তারপর বলতে পারেন আই অলওয়েজ ট্রাই টু বি সিনসিয়ার অ্যান্ড রেসপন্সিবল ইন মাই জব। মানে হচ্ছে আমি সবসময় ট্রাই করি বা চেষ্টা করি আমি আমার কাজে একটা দায়িত্ব নিয়ে বা নিয়ম অনুসারে কাজ করা। ওকে। মাই ওয়ার্ক প্লেস টিচার্স মি, আমার কাজের জায়গা আমাকে শেখায় টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক হিসেবে কিভাবে কাজ করা যায়, ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা মোতাবেক কাজ করা, অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এবং যে কথাবার্তা যেটা স্কিল আছে এটা আমি কাজ থেকে শিখতে পারি। ওকে। তো এখন কি করবেন, যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, যারা হাউসওয়াইফ, যারা চাকরি করেন, তারা হচ্ছে সবারটা নিজেরা সিলেক্ট করবেন। যেমন তুমি স্কুলে পড়াশোনা করো তো তুমি অনলি জাস্ট এটা বলবা। ওকে। তুমি কলেজে পড়াশোনা করো তুমি জাস্ট এটা অনলি বলবা। তুমি আহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তুমি তোমার জন্য জাস্ট এটা। যারা হাউস ওয়াইফ তাদের জন্য এটা, যারা চাকরি করেন তাদের জন্য এটা। ওকে। রাইট। এখন আমি যদি আপনাকে এটা একটা রিভিউ দেই, মনে করেন আপনি শুরু করতে পারেন, সাপোজ আপনি একজন চাকরিজীবী, আমি আপনারটা বলছি, চাকরিজীবী যারা আছেন তাদের জন্য বলছি। আপনারা শুরু করতে পারেন, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ মাই অনারেবল টিচার ফর গিভিং মি this golden opportunity to say something about myself. My name is Kamal Hussain and my friends and family calls me Kamal. I'm 30 years old and I was born in Bangladesh, but now I live in Dhaka. I'm proud to be a citizen of Bangladesh. ওকে, কমপ্লিট। তারপর আপনি কিন্তু একজন চাকরিজীবী, আপনি বলবেন কি এটা। ওকে। I completed my graduation in mathematics. Now I'm working as a manager at ABC company. I always try to be sincere and responsible in my job. My workplace teaches me teamwork, discipline, and communication skill. ওকে, রাইট। এখন আসেন হাউস ওয়াইফ, যারা হাউস ওয়াইফ আছেন তারা কিভাবে বলবে। Hi everyone, good evening. First of all, I would like to thank you, my honorable teacher, for giving me this golden opportunity to say something about myself. My name is, যারা হাউস ওয়াইফ তাদের নাম কি, সাপোজ আপনার নাম হচ্ছে টিনা। হ্যাঁ, টিনা আক্তার। হ্যাঁ, টিনা আক্তার, আপনি বলবেন মাই ফুল নেম ইজ টিনা আক্তার and my friends and family call me Tina. I am 25 years old and I was born in Bangladesh, but now I live in ঢাকা, চিটাগং, কুমিল্লা, রাজশাহী, যেটা বলেন। I'm proud to be a citizen of Bangladesh. আপনি কিন্তু হাউস ওয়াইফ, আপনি কোনটা বলবেন, এই যে হাউস ওয়াইফটা বলবেন। আমি এটা একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আপনি হাউস ওয়াইফ, আপনি বলবেন যে I completed my studies in 2020. Now I take care of my family. I have two children. They are very cute and I try to keep them in my eyes all the time. My main duty is to manage household work and support my family members. I like to cook delicious food for my family and I'm into my family, especially my husband and child. Complete for housewife and যারা জব করেন তারা। সো এখন আসি যারা কলেজে পড়ো বা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং যারা স্কুলে পড়েন, একইভাবে তারা দিবেন, একইভাবে।
ওকে, আমাকে এখন একটু কনফার্ম করেন যে এইটুকু কি সবার একদম ক্লিয়ার হয়েছে যে আপনি কিভাবে আপনার নিজের জায়গা থেকে এটা বলবেন? সবার ক্লিয়ার হয়েছে এইটুকু? জি ভাইয়া। এইটুকু জি ক্লিয়ার স্যার। হয়েছে সবার? Yes, স্যার sir. একটা ওকে, কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। এখানে হচ্ছে Yes, sir. বাংলাদেশে জন্মগ্রহণ করলে সে ঢাকায় আছে, এটা কেন মানে এটা কেন? ঢাকা মানে তো বাংলাদেশের মধ্যেই। আপনি যদি বলতে চান বলেন আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, ঠিক আছে। এখন যদি মনে করেন আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, থাকেন অন্য দেশে, আছেন এরকম যেমন প্রবাসী যারা থাকে। সেইটা ঠিক আছে, বাট হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করে ঢাকায় এখন, বাট কিন্তু আমি এখন ঢাকায় আছি, এই লাইনটা কেমন তো? Hmm. যদি আপনি থাকেন বাংলাদেশে আপনি বলেন, সমস্যা নাই তো। যেমন আপনি যদি বলতে চান বলেন, এটা এটা নিজের হচ্ছে, মতো করে বলেন। শুনেন, এটা হচ্ছে যারা প্রবাসে আছে, যারা প্রবাসে আছে তাদের জন্য। আপনি যদি বলেন যে আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমি থাকি ঢাকায়, দ্যাটস ইট। আপনি বলেন আই ওয়াজ বর্ন ইন ভিলেজ বাট নাও আই লিভ ইন ঢাকা, ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, ওকে, ওকে দ্যাটস স্যার, ইট। থ্যাংক ইউ। জি, রাইট। যেমন যারা দেশের বাইরে যারা আছেন তারা কি বলবে? আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বাট নাও আই লিভ ইন সৌদি আরবিয়া, দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছেন? Now live in হ্যাঁ, জি স্যার, Ireland, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস Switzerland. গুড। সুইজারল্যান্ড, Yes, sir, রাইট, বুঝতে পারছি। সুইজারল্যান্ড Yes, থাকেন। I ওকে, understand. ওকে। এখন আসেন নেক্সট পার্ট, ফর দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওকে, আপনি বলতে পারেন আই কাম ফ্রম এ লাভিং অ্যান্ড সাপোর্টিভ ফ্যামিলি। আমি একটা ভালো ফ্যামিলি থেকে আসছি, যে ফ্যামিলিটা খুব সাহায্য করছে আমাকে, এরকম কিছু একটা। আপনি বলতে পারেন মাই ফাদার ইজ এ, এখন আপনার বাবা কি করে? আপনি বলতে পারেন মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ টিচার, হ্যাঁ, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। এটা ফর দ্য ফ্যামিলি। আই কাম ফ্রম এ লাভিং অ্যান্ড সাপোর্টিভ ফ্যামিলি, মাই ফাদার ইজ এ ফার্মার অ্যাজ এ সাপোজ, অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, এটা বলতে পারেন। অথবা আপনি হোম মেকার বলতে পারেন। অ্যান্ড আপনার ভাই বোন আছে যদি থাকে বলবেন আই হ্যাভ ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার, অথবা আই হ্যাভ টু সিবলিংস। হ্যাঁ, তারপর বলতে পারেন উই শেয়ার এ ভেরি ক্লোজ বন্ড অ্যান্ড উই অলওয়েজ ট্রাই টু স্পেন্ড কোয়ালিটি টাইম টুগেদার। এটার মানে হচ্ছে যে আমরা সব সময় একটা ভালো সময় স্পেন্ড করার ট্রাই করি। ওকে, রাইট। হ্যাঁ, আমি বলছি, রিতা একটু ওয়েট করে, আমি বলছি। ওকে, এখন আসেন হবিস, আপনার কোনো শখ আছে কিনা? আপনি বলতে পারেন আপনি ফ্রি টাইমে কি করেন। আপনি বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই এনজয়। এখন আপনি ফ্রি টাইমে কি করেন? আপনি বলতে পারেন আমি ফ্রি টাইমে বই পড়ি, অথবা গার্ডেনিং করি, অথবা অন্য কিছু করেন, ঘুরতে যান ফ্রেন্ডদের সাথে, যেটা আপনি ইচ্ছা করে আপনি এটা বলতে পারেন। সাপোজ আপনি বলেন যে আমি বাগান করি, মানে গার্ডেনিং করি। ইন মাই ফ্রি টাইম আই এনজয় গার্ডেনিং, আমি আমার ফ্রি সময়ে আমি গার্ডেনিং করি। অথবা বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই এনজয় রিডিং বুকস, আমার ফ্রি সময়ে আমি আমার বই পড়তে পছন্দ করি। ওকে, এখন হচ্ছে আপনার শখ কি? আপনি শখ বলতে পারেন মাই হবিস আর রিডিং বুকস, আমার শখ হচ্ছে বই পড়া, স্পেশালি কমিক্স অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট বুকস। বিশেষ করে কমিক্স, কমিক্স বই হচ্ছে যে বইগুলো পড়লে আপনার হাসি পায়, আনন্দ পায়, এগুলো হচ্ছে কমিক্স টাইপের বই বলে। Comics and self-improvement books because they give me peace and joy. Okay, right. এখন আসেন লাস্ট পার্ট না, সিক্স পার্ট। এখন আপনি আরো বলতে পারেন সামটাইম আই ওয়াচ মুভিজ, মাঝে মাঝে আমি মুভি দেখি, লিসেন টু মিউজিক টু রিল্যাক্স মাইসেলফ। তারপর হচ্ছে আপনার ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ, আপনার প্রিয় রং কি? আপনি বলতে পারেন মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, হোয়াইট, ব্লু, হ্যাঁ, অথবা ইয়েলো, যে কোনো একটা। আই ডোন্ট লাইক, আপনি যেটা পছন্দ করেন না। সাপোজ আই ডোন্ট লাইক ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড পছন্দ করি না। অথবা আই ডোন্ট লাইক স্মোকিং, অথবা ওয়াস্টিং টাইম, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি বলতে পারেন। ওকে, পার্সোনাল কোয়ালিটিস, আই কনসিডার মাইসেলফ অ্যান অপটিমিস্টিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং পার্সন, মানে আমি নিজেকে বিবেচনা করি আমি একজন নেতিবাচক এবং কঠিন পরিশ্রমী একজন মানুষ। ঠিক আছে, যদি আপনি এটা বলতে চান। যদি আপনি আরো বলতে চান আই ক্যান অ্যাড মোর, আমি আরো অ্যাড করতে পারি আই এম এ হার্ড ওয়ার্কার অ্যান্ড পজিটিভ পারসন। এই দুইটা কিন্তু একই কথা, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারেন। ওকে, স্কিল, আপনার কোনো স্কিল আছে কিনা? আপনি বলতে পারেন আই হ্যাভ বেসিক স্কিলস ইন কম্পিউটার, আমার কম্পিউটারের বেসিক স্কিল আছে, ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক। ওকে,
তারপর হচ্ছে আপনি এখানে বলতে পারেন এট ওয়ার্ক, কাজে। আই অ্যাপ্রিসিয়েট মাই ডেডিকেশন অ্যান্ড, এগুলো বলা দরকার নাই, জাস্ট আপনি এক নাম্বারটা বলবেন। ওকে, এখন আসেন আপনার ফিউচার প্ল্যান। দেখুন, সবার কিন্তু একটা ফিউচার প্ল্যান থাকে। আপনার প্ল্যানটা কি? শর্ট টার্ম অথবা লং টার্ম? এখন আপনি আমার স্পোকেন কোর্স করছেন, এটা কিন্তু একটা শর্ট টার্ম একটা প্ল্যান। আপনি বলতে পারেন যে মাই শর্ট টার্ম গোল ইজ টু ইমপ্রুভ মাই স্পোকেন ইংলিশ, এটা বলতে পারেন। হুম। অথবা বলতে পারেন মাই লং টার্ম গোল ইজ টু বিল্ড এ সাকসেসফুল ক্যারিয়ার। ইনের পর আপনি কোন ক্যারিয়ারটা করতে চান? হতে পারে টিচিং, ব্যাংকিং অথবা বিজনেস, যে কোনো একটা। কোনটা করতে চান? ওকে, ফর জব হোল্ডার, যারা জব হোল্ডার তারার প্ল্যানটা কি? অ্যাজ এ জব হোল্ডার, আই উড লাইক টু বি দ্য বেস্ট টপ অফ মাই সেক্টর ইন আওয়ার কোম্পানি। এটা হচ্ছে অনলি জব সেক্টরে যারা আছেন তাদের। ওকে, এখন আসেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা কি বলবে? আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই উড লাইক টু গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডি। মানে অনেকের ইচ্ছা থাকে না যে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে বিদেশে যাবে পড়াশোনা করতে, তারা এটা বলবে। ওকে, ফিলোসফি, I believe in this saying, hard work is the key to success. এটুকু বললে হবে। এরপর হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট। That's all about me. Thank you very much for your attention. It was my pleasure to share a few words about myself. Have a good day. যদি আপনি সবটা বলতে না চান, আপনি বলবেন That's all about me. Have a good day. এখন এটা একটু বড় মনে হলেও আপনার জন্য ইজি হবে কিভাবে জানেন? জাস্ট একটা একটা পার্ট যদি আপনাকে বোঝাই আমি। মনে করেন আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি একজন কলেজের স্টুডেন্ট, অথবা আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, ধরলাম আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। আপনি কিভাবে বলবেন? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু থ্যাংক ইউ মাই অনারেবল টিচার ফর গিভিং মি this golden opportunity to say something about myself. My full name is Kamal Hussain, and my friends and family usually call me Kamal. I'm 25 years old. I was born in village, but now I live in Dhaka. I'm proud to be a citizen of Bangladesh. আপনি কিন্তু কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেন, এটা আপনার জন্য এটা। I'm pursuing my bachelor's degree in mathematics at Dhaka University. University life is teaching me how to independent and responsible. I always try to maintain a balance between studies and personal growth. My subject is very demandable in my country, so that I will manage a valuable job if I study well. Okay? For family, এখন চলে আসবেন family background. I come from a loving and supportive family. My father is a farmer and my mother is a homemaker. I have two siblings. অর্থাৎ এক্সাম্পল টু বললাম, যদি আরো বেশি থাকে আপনি আরো বেশি বলবেন। I have two siblings and we share a very close bond. We always try to spend quality time together. In my free time, I enjoy gardening, and my hobbies are reading books, especially comics and self-improvement books, because they give me peace and joy. And sometimes I watch TV series or movies. My favorite color is blue, and I don't like fast food. I consider myself an optimistic and hardworking person. I have basic skills in computer, English communications, and teamwork. My short-term goal is to improve my spoken English, and my long-term goal is to build a successful career in teaching, banking, or business. যদি আপনার এটা প্ল্যান থাকে, আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই উড লাইক টু গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডি, এটা বলবেন। And I believe in this saying, hard work is the key to success. That's all about me. Have a good day. That's it. ঠিক আছে? ওকে, এই হচ্ছে আপনার টোটাল একটা প্যাটার্ন, যেখানে আপনি আপনার নিজের মতো করে আরো প্যাটার্ন অ্যাডও করতে পারেন, চাইলে আপনি আরো রিমুভও করতে পারেন। বুঝতে পারছেন এখন? বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পেরেছি? জি স্যার। স্যার জি স্যার। জি সিবলিংস স্যার। মানে এটা বুঝলাম না, নাকি দুইজন কোনটা? এর অধিক সিবলিংস? সিবলিংস হচ্ছে সিবলিংস ভাই বোন, সিবলিংস মানে ভাই বোন। ভাই, ব্রাদার আচ্ছা অ্যান্ড আচ্ছা, সিস্টার্স। ওকে, সিবলিংস। একসাথে। আপনি বলতে পারেন যে আমার এক ভাই আছে, আই হ্যাভ ওয়ান ব্রাদার। আমার দুই বোন আছে, আই হ্যাভ টু সিস্টার্স। ওকে, আচ্ছা এখন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়ে আসি। আহ, আহ, এটা বিষয়টা হচ্ছে, আমি বলি আপনাকে, যদি কারো বাবা মা বেঁচে না থাকেন, তারা কিভাবে বলবে? তারা বলতে পারে এখানে এটা আছে অপশনাল, এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, এটা হচ্ছে অপশনাল। আমি বলছি না কারো বাবা মা বেঁচে নাই, আমি জাস্ট অপশন হিসেবে পড়াচ্ছি। এই যে এটা দেখেন,
মাই প্যারেন্টস পাস্ট ওয়ে ওয়েন আই ওয়াজ ইয়াং, মানে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা মারা গেছেন। আনফর্চুনেটলি মাই প্যারেন্টস আর নো লঙ্গার অ্যালাইভ, মানে এভাবে বলতে পারেন। কয়েকটা সেন্টেন্স আছে এখানে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নেবেন। অথবা বলতে পারেন মাই ফাদার পাস্ট ওয়ে ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে আমার বাবা মারা গেছেন। অ্যান্ড মাই মাদার টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, এবং আমার মা আমার পরিবারের দেখাশোনা করেন। অথবা যদি আপনার মা মারা যায় তাহলে বলবেন মাই মাদার পাস্ট ওয়ে অ্যান্ড মাই ফাদার্স লুকস আফটার আওয়ার ফ্যামিলি। সো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে বাবা অপশনাল। বাবা বাবা মা এক্সকিউজ দুইজনেই মি না স্যার, থাকলে? বাবা এক্সকিউজ মা মি স্যার, দুজনই, হ্যাঁ বলুন। বলছি যারা রিটায়ার্ড প্রাপ্ত মানে এখন কাজ করে না, হ্যাঁ সেক্ষেত্রে ওয়াজ বলতে হবে মাই ফাদার ওয়াজ, হ্যাঁ, মাই ফাদার ইজ ওয়াজ, ওয়াজ। মাই ফাদার ওয়াজ। ওকে, যাদের রিটায়ার্ড, যিনি মাই প্রশ্ন ফাদার ওয়াজ করেছেন রিটায়ার্ড যে নাও। বাবা মা না থাকে, কেউ নাই, তাহলে বলবেন মাই প্যারেন্টস পাস্ট ওয়ে, এটা বলবেন, ঠিক আছে? ওয়েন আই ওয়াজ এ ইয়াং, অথবা ওয়েন আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম বলবেন, ঠিক আছে? রাইট। ওকে, এখন আসেন প্যাটার্ন। প্যাটার্ন ফর স্কুল স্টুডেন্টস এটা। Hello everyone, good morning, good noon, good afternoon, good afternoon. First of all, I would like to thank you for giving me this golden opportunity to say something about myself. My name is আপনার নাম বলবেন, and my friends usually call me আপনার nickname. I am 20 years old. আপনার বয়স বলবেন। I was born in, কোথায় জন্মগ্রহণ করেছেন এটা বলবেন, and আপনি কোথায় থাকেন। I'm proud to be citizen of Bangladesh. I study in class, কোন ক্লাসে পড়াশোনা করো এটা বলবা। My favorite subjects এটা বলবা, because I enjoy learning them. I always try to do well, তারপর যেটা আছে এটা বলবো। এখানে বাংলা সহ দেওয়া আছে। এরপর এখানে যে যা আছে জাস্ট তুমি বাসায় দেখলে এটা বুঝবা। এটা হচ্ছে ফর কলেজ স্টুডেন্ট, এবং নিচে আছে মেবি ফর জব হোল্ডার, এবং এখানে আছে ফর হাউসওয়াইফ। সো যাদের আহ এটাতে একটু সমস্যা হবে, আশা করি প্রবলেম হবে না, যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে চলে আসবেন। হ্যাঁ, এই প্যাটার্নে চলে আসবেন। এই ব্ল্যাঙ্কে যেগুলো আছে জাস্ট এগুলো আপনি ফিল আপ করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। দ্যাটস ইট। এখানে বাংলা সহ দেওয়া আছে। ওকে, এখন আমাকে বলেন সেলফ প্রেজেন্টেশন বুঝতে পেরেছি সবাই? Yes, সেলফ yes, জি sir. প্রেজেন্টেশন স্যার, বুঝতে পেরেছি? জি স্যার, আগামী জি স্যার, ক্লাসে দিতে পারবো? স্যার দিতে পারবো বুঝতে সেলফ পারছি, Yes, ঠিক sir. আছে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। জি স্যার। বুঝতে, ওকে। তাহলে আগামী ক্লাসে কিন্তু আমাদেরকে এটা প্রেজেন্টেশন ভিডিও আগে সাবমিট করতে হবে, রাইট? ওকে, ইনশাআল্লাহ। জি এখন স্যার, আসেন ইনশাল্লাহ। আমাদের বেসিক হুম। সেন্স অফ বি ভার্ব, লেসন নাম্বার 51। লেসন নাম্বার 51, তা আমাদের এই টেন্সের ক্লাস শেষ না? টেন্সে ক্লাস কমপ্লিট। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। রাইট। স্যার আপনি বলছিলেন মুভির কার্টুন দিবেন ইংলিশে। আজকে পাবেন, আজকে পাবেন। ওকে, এখন আসেন লেসন নাম্বার স্যার 51 এ কি হ্যাঁ আছে? স্যার একটা প্রশ্ন করে স্যার, আমরা কয়েকটা টেন্সে ক্লাস করতে পারিনি, অনেক দিনতে ক্লাস করে ভর্তি সবগুলো হয়েছিলাম। ক্লাস রেকর্ড ভিডিও আছে, সবগুলো ক্লাস রেকর্ড ভিডিও আছে। যদি কোনো কিছু রেকর্ড ভিডিও না পান, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে এসএমএস করবেন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের যে বন্ধুরা আছে তারা আপনাকে পাঠিয়ে দিবে, রাইট? এখন আসেন আমাদের বলবেন কিন্তু বেসিক সেন্স অফ বি ভার্ব। শুনেন, এটাতে ফোকাস করেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ফোকাস করেন। লেসন নাম্বার 51, বেসিক বি ভার্ব। ওকে, এখানে তিনটা পার্ট হিসেবে শেখাবো। এক নাম্বার হচ্ছে সাবজেক্টের সাথে যদি আপনি টু বি ভার্ব ইউজ করেন। টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে তিনটা টেন্সের উপর ডিপেন্ড, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ওকে, এটা সাবজেক্ট, আর এটা প্রেজেন্ট, এটা পাস্ট এবং এটা ফিউচার। যেমন প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে এম, ইজ এবং আর। এই এম ইজ আর বাংলা অর্থ হয় কোনো কিছু হয় বা কোনো কিছু হই, মনে রাখবেন। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে এম ইজ আর, আর এই এম ইজ আর এর বাংলা অর্থ হয় বা হই, মানে আমি হই তুমি হও, এরকম। আর পাস্ট টেন্সের বি ভার্ব দুইটা, একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এই ওয়াজ এবং ওয়ার এর বাংলা অর্থ কোনো কিছু ছিল বা কোনো কিছু ছিলে। ওকে, যেমন আমি ছিলাম, তুমি ছিলে। আর ফিউচার টেন্সের বি ভার্ব হচ্ছে একটা উইল বি, মানে ভবিষ্যতে কোনো কিছু হব বা হবে, মানে আমি হব তুমি হবে। যেমন আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। উই আর আমরা হই, উই ওয়ার আমরা ছিলাম, উই উইল বি আমরা হব।
ইউ আর তুমি হও, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ উইল বি তুমি হবে, দে আর তারা হয়, দে ওয়ার তারা ছিল, দে উইল বি তারা হবে, হি ইজ সে হয়, হি ওয়াজ সে ছিল, হি উইল বি সে হবে। একইভাবে এখানে এগুলোতে বাক্য প্র্যাকটিস করা যাবে, যেমন রানা, রানা ইজ রানা হয়, রানা ওয়াজ রানা ছিল, রানা উইল বি রানা হবে। এখন একটা বিষয় মনে রাখবেন, এই টু বি ভার্বের পরে অলওয়েজ আপনাকে দুইটা বিষয় অ্যাড করতে হবে, একটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি একটা অ্যাডজেক্টিভ, সাপোজ পোলাইট, এখন পোলাইট মানে কি? ভদ্র। এই পোলাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি বললাম আমি হই ভদ্র বা আমি ভদ্র, তাহলে কি বলবো? আই এম পোলাইট, polite. আই এম পোলাইট, আই এম পোলাইট। ওকে, Polite. এখন বললাম Polite. যে তুমি সুখী, সুখী মানে কি? হ্যাপি। হ্যাঁ, Happy. তাহলে happy. ইউ আর You you ইউ are আর happy. হ্যাপি, You ইউ আর are happy. হ্যাপি। ওকে, এখন যদি বলি যে আমি ভদ্র ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ I was I was was polite. polite. তো I was এখানে polite. আই কি হবে না? I কি? was polite. কি হবে? আই হবে না? কন্টিনিউয়াস গেছে না? এটা টেন্স কন্টিনিউয়াস অনুসারে না, এটা কন্টিনিউয়াস না, এটা বি ভার্ব। আমি আপনাকে ক্লিয়ার করি, শুনেন। বি ভার্ব একটা, আবার টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্ব একটা। ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি auxiliary. ভার্ব যেগুলো আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ, এগুলোর পরে ভার্ব থাকলে ভার্ব বসে, বি ওয়ান বসে, ঠিক আছে, বি ওয়ান বসে। যেমন আপনি বলেন আই গো, আমি যাই, আমি যাচ্ছি, আই এম গোয়িং। এগুলো Going. হচ্ছে টেন্স Going. ভিত্তিক, এগুলো হচ্ছে টেন্স। এই যে এম বলছেন, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। বাট এখানে আপনি বি ভার্ব ইউজ করতেছেন। বি ভার্ব হচ্ছে কোনো কিছু হয়, কোনো কিছু ছিল, কোনো কিছু হবে। হ্যাঁ, এই বি ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এই যে আপনি এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন, আই এম এর পরে কিন্তু বি ওয়ান বসে, বাট বি ভার্বের পরে অলওয়েজ নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। এই যে পোলাইট, এই যে হ্যাপি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন মনে করেন জি। আপনি একজন স্টুডেন্ট, তাহলে কি বলবেন? আমি একজন ছাত্র, তাহলে I কি am a বলবেন? আই এম এ I am স্টুডেন্ট, a I'm a student. আমি স্টুডেন্ট। এখন যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ I was student. আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন বলেন আমি যদি বলি আমি একজন ছাত্র হব, আই উইল I বি will be a student. আই উইল বি আ স্টুডেন্ট, I will be student. আই উইল বি আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট। নাউনের আগে আর্টিকেল এ বসবে, ঠিক আছে? স্টুডেন্ট। ওকে, এখন যদি বলি যে আমি একজন ডাক্তার, আই এম আ I'm a doctor. I ডক্টর, am a doctor. ডক্টর। এখন যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম, আই I ওয়াজ was a doctor. ডক্টর। আমি বললাম আমি একজন ডাক্তার হব, আই উইল বি I will be a আই উইল বি আ ডক্টর। ওকে, এখন মনে করেন আপনি এভাবে বলছেন আমি একজন বিসিএস ক্যাডার, আই এম এ বিসিএস ক্যাডার। আমি একজন বিসিএস ক্যাডার ছিলাম, I I was was a a বিসিএস ক্যাডার। আমি একজন বিসিএস ক্যাডার হব, আই উইল বি I will be a BCS BCS cadre. cadre. ওকে, দ্যাটস গুড। এখন I মনে will করেন be BCS cadre. ওকে, এখন মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে জব করেন, সাপোজ আপনি একজন শেফ। এখন বলেন আমি একজন শেফ, আই এম এ। I am a chef. I'm a chef. I am a chef. এখন মনে করেন আপনি আগে একজন শেফ ছিলেন, আই ওয়াজ এ। I was I a will chef. chef. এখন মনে করতেছেন আপনি তো শেফ হবেন, আই উইল বি আ I will be a শেফ। chef. ওকে, এখন মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেখানে আপনি ম্যানেজার, আপনি কি বলবেন? আমি একজন I'm a ম্যানেজার, manager. আই I এম am এ a manager. ম্যানেজার। এখন মনে করেন I am আপনি আগে ম্যানেজার ছিলেন, আই ওয়াজ এ। I was a manager. ওকে, এখন বলছেন আমি ম্যানেজার হব, আই উইল বি। I will be a Manager. ম্যানেজার। সেন্সটা বুঝতে পারছেন?
জি স্যার সেন্সটা বুঝতে জি পারছেন? স্যার ওকে, দ্যাটস Yes. গুড। জি স্যার ওকে, এটা জাস্ট আইডিয়া নেবেন। বেসিক নেক্সট ক্লাসে এটার মাদার সেন্স অফটা থাকবে, মানে এটা হচ্ছে জাস্ট একটু লতা পাতা তাহলে স্যার শেখাইতেছে এখানে আপনাকে। বেসিক ভার্বের পরে নাউন এবং হ্যাঁ, টু বি ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক বেসিক আছে? ভার্বের পরে নাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, ইয়েস। ওকে, রাইট। এখন আসেন এখানে। টু বি ভার্বের পরে কি অলওয়েজ এ বসবে নাকি স্যার? হ্যাঁ, টু বি ভার্বের পরে অলওয়েজ নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। এখন এখানে আসেন, আপনি যেটা বলছিলেন যে টেন্স ভিত্তিক যে বাক্যটা আছে এটা দেখেন, এই যেখানে টেন্স অনুযায়ী আছে টু ডু ভার্ব। যেমন আই ডু, আমি করি, এখানে কি এটা বি1, আর এখানে কি এটা বি2, আর এখানে ফিউচার মানে কি উইল প্লাস বি1। যেমন আই ডু, আমি করি, আমি করেছিলাম, ডু এর 2 নম্বর ফর্ম কি ডিড। তাহলে আমি করি আই ডু, আমি করেছিলাম আই ডিড, আমি করব আই উইল ডু। উই ডু, আমরা করি, উই ডিড, আমরা করেছিলাম, উই উইল ডু, আমরা করব। হ্যাঁ, ইউ ডু, তুমি করো, ইউ ডিড, তুমি করেছিলে, ইউ উইল ডু, তুমি করবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কাকে ইউজ করি আমরা? হি এর পরিবর্তে ডাস, ডাস। does. হ্যাঁ, তাহলে সে করে হি ডাস, সে করেছিল হি ডিড, সে করবে হি উইল ডু। You will do. ওকে, এখন মনে করেন এই যে এখানে বাক্য আছে, আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। হ্যাঁ, ওকে, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য Did the work. ওয়ার্ক। এখন আপনি বলছেন আমি কাজটি করব, আই উইল I will Do did the I will do the ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। এখন এখানে do আসেন, the work. ওকে, এখন দেখেন স্লিপ মানে কি? ঘুমানো। 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 ওকে, এখন বলেন আমি ঘুমাই, আই I স্লিপ। sleep. I sleep. ওকে, এখন বি2 তে কি হবে? আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট। Slept. Slept. I ওকে, Slept. এখন I slept. ভবিষ্যতে বলবেন আমি ঘুমাবো, আই উইল I I will will sleep. sleep. স্লিপ। ওই যে Sleep. ঘুরে ফিরে আমি যেটা পড়াইছিলাম আগে এটাই পড়াচ্ছে এখানে, ঠিক আছে? এগুলোর বাইরে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? ওকে, আপনারা যে বলেন যে পারি না পারি না, আপনারা পারা জিনিস পারেন না, সত্যি বুঝতে তো পারি পারছেন? না স্যার। পারা জিনিস পারেন না, স্যার আমরা ঠিক আছে? আমরা ট্রাই করে না, এই জন্য পারি না। হ্যাঁ, পারা জিনিস পারেন না, যেগুলো পারেন এগুলো পারেন না, কিন্তু এগুলো পারতে হলে চেষ্টা করতে হবে। ঘুরে ফিরে আপনি যে কোনো জায়গায় যান একই বিষয়, ইংলিশটা এইগুলোর ভিতরেই ডেডিকেটেড, ঠিক আছে? ওকে, ইয়েস রাইট। এখন আসেন এখানে হ্যাভ ভার্ব, যেটা হচ্ছে আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেলফ প্রেজেন্টেশনের পরে হ্যাভ ভার্ব, কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে। একটু মিউট করি, আমি এটাকে বুঝাই। ওকে, দেখেন প্রেজেন্ট টেন্সের মানে বর্তমান, প্রেজেন্ট মানে কি বর্তমান। আপনার কাছে বর্তমানে কোনো কিছু আছে যেটার মালিক আপনি, ভালো করে বোঝা ট্রাই করেন। যেটা আপনার অধীনে আছে, যে জিনিসটার মালিক আপনি, মালিকানা অর্থে আপনাকে এখানে কোনো কিছু আছে অর্থে হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করতে হবে। আমরা তো জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছি যে আই, ইউ, উই এবং দে এদের পরে হ্যাভ বসে, হি, শি, ইট এবং নাউন বলে হ্যাজ বসে। এখন যদি বলি যে আমার অধীনে কোনো কিছু ছিল যেটা মালিক ছিলাম আমি, তাহলে এই হ্যাভ এর 2 নম্বর ফর্ম কি? হ্যাড। আর যদি বলি আমার কাছে, আমার অধীনে যার মালিক আমি থাকবো, আমার কাছে ভবিষ্যতে কোনো কিছু হবে, তার মানে এটা হচ্ছে উইল হ্যাভ। তাও দেখেন, আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, আমার থাকবে আই উইল হ্যাভ। এখন মনে করেন আপনার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, মানে এই গাড়ির মালিক কে? আমি, মানে আপনি, ঠিক আছে? আপনি কিনছেন নিজের জন্য, অন্য কেউ না। মালিকানা অর্থে এই হ্যাভ কে ইউজ করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে হ্যাভ তো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছি, কিন্তু না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি3 ইউজ হয়, কিন্তু এখানে কি বি3 ইউজ হবে না, এখানে নাউন ইউজ হবে, কারণ এই কার হচ্ছে একটা নাউন। তাহলে আমার অধীনে যেটার মালিক আমি, এ অর্থে আমাকে হ্যাভ ইউজ করতে হবে। তাহলে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার।
এখন যে বলি যে আমার একটা গাড়ি ছিল, তার মানে আগে একটা গাড়ি ছিল, তাহলে কি হবে? আই I হ্যাড had এ a car. কার। car. এখন মনে করতেছেন যে ভবিষ্যতে আপনার একটা গাড়ি হবে, তাহলে কি হবে? আই উইল I হ্যাভ will এ, have a car. Have a car. মানে সেন্সটা ধরতে পারছেন? ধরতে I পারছেন will স্যার সেন্স? have গ্রেট, ক্লিয়ার I হয়েছে will বিষয়টা? have a car. জি বুঝতে স্যার পারছেন? ওকে, এখন জি আসেন, স্যার যদি বলি এরকম, সাপোজ মনে করেন আপনার একটা বড় বাড়ি আছে, এ হাউস। আই হ্যাভ এ I have a big I have house. আই হ্যাভ এ big হাউস, আমার একটা বাড়ি আছে। এখন বলেন আমার একটা বাড়ি ছিল, I I had had a a আই I হ্যাড এ had I had a house. হাউস। আমার একটা বাড়ি থাকবে, আই উইল I হ্যাভ এ, will have I a will have a big house. house. ওকে, I will have a house. হাউস হুম কি? House. ওকে, এখন মনে করেন আপনার একটা Home. গার্লফ্রেন্ড আছে, Home. কয়টা আছে? I have a girlfriend. I don't have I a girlfriend. গার্লফ্রেন্ড নাই? I had a girlfriend. ওকে, মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে একটা, যে গার্লফ্রেন্ডের মালিক কে? আপনি। তা আপনি বলবেন আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এখন আপনি স্যাক খাইছেন, মানে সেকা খাইছেন, ঠিক আছে? আগে ছিল, এখন নাই। আই হ্যাড এ গার্লফ্রেন্ড। এখন ছেঁকা টাকা খায় বেকা হইয়া কয়দিন পরে ঠিক হয়ে বলতেছেন আরেকটা প্রেম করব, কি বলবেন? আই উইল হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড থাকবে। ঠিক আছে? ওকে, অ্যাজ এ জোকস অফ দ্য পার্ট অফ দিস ক্লাস। ওকে, এখন আসেন, যদি বলি যে উই হ্যাভ, আমাদের আছে, উই হ্যাড, আমাদের ছিল, উই উইল হ্যাভ, আমাদের থাকবে। ঠিক আছে? এখন যদি বলি ইউ হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাড, তোমার ছিল, ইউ উইল হ্যাভ, তোমার থাকবে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? হ্যাজ। যেমন তার আছে, হি হ্যাজ, তার ছিল, হি হ্যাড, তার থাকবে, হি উইল হ্যাভ। এখন মনে করেন আপনার একটা মোবাইল আছে, এখন এই মোবাইলের মালিক কে? কোন তোমারে? এই মোবাইলের মালিক কে? আমি, আমি নিজে। আমি আপনি বলেন আই হ্যাভ এ নিজে। ফোন, I have a I have a mobile phone. ফোন, আমার একটা ফোন আছে। এখন বলছেন আমার একটা ফোন ছিল, আই হ্যাড এ, I had a a mobile I phone. had a phone. আমার একটা ফোন থাকবে, আই উইল হ্যাভ এ। I will have a mobile phone. ওকে, এখন মনে করেন আছে, এটা তো জানলাম। এখন কোন যদি নাই থাকে, নাই, দেখেন শুনেন, এটা দুইভাবে বলা যায়, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান। এখন প্রেজেন্ট টেন্সের, সাপোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা ভার্ব আছে, ডু এবং ডাজ। হ্যাঁ, ডু এবং ডাজ। এখন যদি আপনি এটাকে বলেন যে আই হ্যাভ, আমার আছে, নেগেটিভ হচ্ছে আমার নাই, তাহলে বলতে হবে আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আমার নাই। যেমন আপনি এখানে বলেন যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখন আপনি বলছেন আমার একটি কলম নাই, আই ডোন্ট হ্যাভ এ পেন। যেমন একটু আগে বলছেন যে আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটা মেয়ে বন্ধু আছে। এখন বলছেন যে আপনার মেয়ে বন্ধু নাই, আই ডোন্ট হ্যাভ গার্লফ্রেন্ড, আই ডোন্ট হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার মেয়ে বন্ধু নাই, এরকম। ওকে, এখন আমাকে বলেন যদি আমি পাস্ট টেন্স দিয়ে বলতে চাই, তো পাস্ট টেন্সের একটা ভার্ব আছে, সেটা কি বলেন তোমাকে? পাস্ট টেন্স ডিড। ওকে, রাইট অ্যান্সার। এখন ডিড, গুড আনসার। এখন যদি বলি আই ডিডেন্ট, আই ডিডেন্ট, আই ডিডেন্ট, শুনেন, আই ডিডেন্ট হ্যাভ হবে নাকি হ্যাড হবে? কোন? have হবে স্যার Had হবে। have হবে have হবে স্যার I didn't have হবে না। হবে। It's of past tense. আর বুঝতেছি না, বলে দে। কনফিউজড? আমি পাস্ট হবে। ইনডিফিনিটেন্সে, শুনেন, পাস্ট ইনডিফিনিটেন্সে ক্লাসে কি বলছিলাম? অনলি অ্যাফার্মেটিভ বাক্যে বি2 বসবে, আর বাকি সব বাক্যে বি1। আই ডিডেন্ট পরে কি বসবে? বি1। এখন এখানে হ্যাভ বি1 নাকি হ্যাড বি1 বলেন তো? Have been. হ্যাভ বি1। তাহলে আই ডিডেন্ট
হ্যাভ হবে, হ্যাঁ হ্যাড বা হবে মোবাইল না, ঠিক আছে? ওকে, যেমন দেখেন হ্যাঁ আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। এখন বললাম আমার একটি কলম ছিল না, আই ডিডেন্ট হ্যাভ হবে, I কারণ হ্যাভ didn't এখানে Have B1, have a pen. ঠিক আছে? এর বুঝতে বেজা পারছেন? করেন স্যার বুঝতে পারছেন? ডু এগুলো না বলে জাস্ট আই হ্যাভেন্ট এরকম হবে না বলেন, সমস্যা নাই, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, এটাকে বলা ইউজ করেন। ওকে, আই উইল হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে, এখানে নেগেটিভ করবেন কিভাবে? আই ওন্ট হ্যাভ এ I won't have a pen রাইট, হ্যাঁ রাইট, I want. ওকে। সো এই হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন এইখানে সেম ভাবে, আমার পেন আমার কলম নেই। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এ পেন। এখন সেম ভাবে আপনি এখানে সাইকেল, ডগ, প্যাট, ডল, পেন্সিল, কম্পিউটার, যেমন আপনি বলেন যে আমার একটি কম্পিউটার আছে, ওকে? আপনি কি বলছেন যে আমার একটা কম্পিউটার আছে, তাহলে কি বলবেন? আই I হ্যাভ have এ a computer কম্পিউটার। এখন বলেন আমার একটি কম্পিউটার নাই, আই ডোন্ট হ্যাভ এ I don't have a কম্পিউটার, ওকে? don't have হ্যাভ এ computer কম্পিউটার, ওকে। এখন বলছেন আমার একটি কম্পিউটার ছিল, I had a আই হ্যাড এ computer কম্পিউটার। এখন বলেন আমার একটা কম্পিউটার ছিল না, আই ডিডন্ট হ্যাভ এ I didn't have don't have a computer কম্পিউটার। আমার একটি কম্পিউটার Have. থাকবে, আই উইল হ্যাভ এ I will have a computer কম্পিউটার। আমার একটি কম্পিউটার থাকবে না, আই ওন্ট I হ্যাভ এ won't I will have a computer ওকে, আই ওন্ট হ্যাভ এ কম্পিউটার, ওকে। একইভাবে বলেন যে কি কি বলা যায়, যে কোনো জিনিস আপনার অধীনে কোনো কিছু আছে, ঠিক আছে? আপনার অধীনে কোনো কিছু আছে, সাপোজ আপনার একটা পুতুল আছে, আই হ্যাভ এ ডল, আই হ্যাভ এ ডল। আমার একটি পুতুল নেই, আই ডোন্ট হ্যাভ এ I don't have I a don't doll. have a doll আমার একটি পুতুল ছিল, I had a আই হ্যাড এ doll ডল। আমার একটি পুতুল ছিল না, আই ডিডন্ট হ্যাভ এ I didn't have a doll. didn't have a doll ওকে। আমার একটি পুতুল থাকবে, I will have a doll এখন মনে করেন আপনি জবলেস, জবলেস অথবা জব আছে, জব মানে হচ্ছে নাউন। যখন বলেন আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ, I have a job. আমার চাকরি নেই, আই ডোন্ট হ্যাভ এ। I don't have a job. Okay. এখন বলছেন আমার একটা চাকরি ছিল, I had a I job. had a job আই হ্যাড এ জব। আমার একটা চাকরি ছিল না, আই ডিডন্ট হ্যাভ I এ। don't have a job. don't have a job আমার এই চাকরি থাকবে, I will have a job. আই উইল হ্যাভ এ জব। I will have a job. ওকে, এটা কি? সানগ্লাস, গ্লাস, গ্লাস, শুনেন, Hourglass or sunglass. সানগ্লাস, এটা সানগ্লাস না, বুঝতে পারছেন? Hourglass. This is a glass. নো, এটা গ্লাসও না, সানগ্লাসও না, eyeglass Eyeglass. Mirror. আই গ্লাসও না, Looking glass. লুকিং গ্লাসও না, Mirror. কোনো কিছুই না। এটার একটা নাম আছে, এটা আজকে আপনি খুঁজে বের করবেন, এটা আজকে খুঁজে বের করবেন। নাকি এ ধরনের রাইট, Double স্কেপটিক্যাল কে বলছে? আমার ছোট ভাই এক্স্যাক্টলি রাইট, Yes. এক্স্যাক্টলি, এটা ঠিক আছে? ভাই I মোবাইলে have a- দেখেন Spectacles. স্কেপটিক্যালস, আমার স্কেপটিক্যালস ছিল, আই হ্যাড এ। Skepticals. আমার স্কেপটিক্যাল থাকবে, আই উইল হ্যাভ এ। I will be skeptical. রাইট, বুঝতে পারছেন? সেন্সটা তো ক্লিয়ার হয়েছে সবার, না? Yes, sir. এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের বেসিক বিভার্বটা বাসায় দেখব, সেই সাথে হচ্ছে সেলফ প্রেজেন্টেশন। আগামী ক্লাসে আমি শেষ করি সেলফ প্রেজেন্টেশন আগামী ক্লাসের আগে আমাকে ভিডিও আকারে সাবমিট করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? এটাকে অনেকবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখে দেখে বলা যাবে না। আমি অনেকেই দেখছি দেখে দেখে বলে, যেটা আমার খুব ডিস্টার্বিং লাগে। আমি আই কন্ট্রাক্ট করতে পারি না, ঠিক আছে? সো দেখে দেখে বলা যাবে না। আপনি জমা দিবেন, প্লাস আমি এটা আপনাকে ক্লাসে প্রেজেন্টেশন দিব, অন ক্লাস, লাইভ ক্লাসে প্রেজেন্টেশন দিব, ঠিক আছে? আগামী ক্লাসে এটাকে আমি ইন লাইভ ক্লাসে প্রেজেন্টেশন দিব। তার আগে আপনাকে প্রেজেন্টেশন আমার নাম্বারে সাবমিট করতে হবে, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এখানে বলছেন এনি মোর কোয়েশ্চেন? স্যার কিছু সেন্টেন্স ক্লাসগুলো বাকি রয়েছে স্যার এগুলো ব্যাকআপ দিন স্যার রেকর্ড এগুলো ভিডিও দেওয়া করতে আছে, ভালো লাগে না রেকর্ড ভিডিও দেওয়া আছে। এগুলো করতে ভালো লাগে না লাইভ ক্লাস ছাড়া তো মনে হয় ফোকাস আসছে না ক্লাসে মিস দিয়েছেন কেন? স্যার স্যার টেন্সের ক্লাস আমাদের কি টাইম চেঞ্জ করা যাবে না? টাইম যেটা আছে স্যার এটাই। স্যার এটাই বেটার স্যার স্যার এটা ডিনারের টাইম। আমাদের জন্য এটা better। ভাইয়া স্যার, একটা এটা কথা বলি শুনেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো ক্লাস চলে গেছে, ঠিক আছে, এবং এইটার দিকে কিন্তু আপনি এডমিশন নিয়েছেন। I don't have any option to change the class time, okay? Don't ask me further this same question. Right? Okay, আমার কাজ হচ্ছে আগামী ক্লাসের আগে সাবমিট করা প্রেজেন্টেশন আমার নাম্বারে, এবং আগামী ক্লাসে এই টপিকের উপর সেলফ প্রেজেন্টেশন হবে, লাইভ ক্লাস। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনাকে সামনে এসে আমাকে বলতে হবে, ঠিক আছে? বয়েজ নট অ্যালাউ, বয়েজ নট অ্যালাউ। যদি প্রবলেম থাকে হিজাব পরেন, মাস্ক পরেন, আমার কাছে দিবেন, ঠিক আছে? আমি আপনার শিক্ষক, আমি আপনার ছোট ভাই, আমি আপনার বড় ভাই, ঠিক আছে? সেফ জোন যাকে বলে, বুঝতে পারছেন? আর কিছু বলতে হবে? আর কিছু বলতে হবে? ঠিক আছে? নো স্যার। Okay. কথা ছিল স্যার হ্যাঁ, বলেন। স্যার একটা প্রশ্ন আছে স্যার বলেন। মোটিভেশন নেন স্যার কি মোটিভেশন দেন পড়ালেখা সম্পর্কে মোটিভেশন? যে কি পড়ালেখা মোটিভেশন? কিভাবে করবো না না, মোটিভেশন এই ভাইয়া একটা আপনি কোশ্চেন ছিল। বলেন, একজন বলেন। দেন না স্যার আপনার মোটিভেশন নাই, মোটিভেশন আজকে নাই, আগামী ক্লাসে বলেন। এ কে যে জানেন? আইএলস কানিজ দেশে কানিজ বিদেশে। ইরা, কি প্রশ্ন বলেন? বলেন। স্যার একটা কথা ছিল সেটা হচ্ছে লাস্টে যে আমাদের ট্রান্সলেট করার একটা মানে প্যাসেজ টাইপের যেটা দিলেন বাংলা ছিল আমরা ইংলিশ পড়লাম হ্যাঁ, এখন স্যার মূলত এটা আমার সমস্যা সেটা হচ্ছে বাংলাগুলো বুঝতেছি যে কোনটা কোন টেন্স কি হুম। করতে হবে কিন্তু সাথে সাথে ইংলিশে ট্রান্সলেট করা যাচ্ছে না মানে বলা যায় সাথে সত্যি সাথে কথা যে চ্যাট সাথে সাথে সাহায্যে করার করা দরকার হয়েছে নাই, সাথে সাথে করার দরকার নাই। আপনারা বাংলাটা আগে কেন চিন্তা করেন? হ্যাঁ, চিন্তা করা যাবে না, বাংলাটা আগে চিন্তা করা যাবে না, যেভাবে আছে সেভাবেই করেন, ঠিক আছে? একদম যে পারফেক্ট হইতে হবে এরকম কিছু না। আপনি আগে বাংলা চিন্তা করবেন কেন? আমাদের প্রবলেম হচ্ছে আমরা আগে কথা বলার সময় বাংলা চিন্তা করি না, বাংলা চিন্তা করা যাবেই না, ঠিক আছে? সো যেটা ভুল হয়েছে এটা ভুল। যেমন আমি আজকে রাতে এটা সলিউশন পাঠিয়ে দিব, তখন আপনি মিলায় নেবেন যে কি কি ভুল হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার ওকে, ভাইয়া বলেন। মানে লাস্ট ক্লাসের যে ট্রান্সলেটটা ছিল ওইটার ব্যাপারে আর হুম কি কথা বলবো। হুম মানে হুম বাংলা দেখে কিছু কিছু বুঝি কিন্তু সবগুলা আবার টেন্স একটু আইডেন্টিফাই করতে একটু কষ্ট হয়। মানে কিছু দেখলে একদম সাথে সাথে বুঝে যায় যে এটা এই টেন্স হবে, কিন্তু হুম। আবার কিছু দেখা যায় যে মানে চিনতে পারতেছি না, দুইটার মধ্যে কনফিউশন লেগে যায়। আচ্ছা, দেখি তো কি দিলাম আমি আমি কি মানে আজব কোনো কিছু দিলাম যেটা আপনি বুঝতে জি পারছেন স্যার না? না আমিও মানে আপনি দেন নাই, বাট আমার মনে হয় যে আমার কনফিউশন লেগে যায়। ওকে, আমি দেখি একটু। আমিও হ্যাঁ স্যার ওইটার কথাই বলছি যে স্যার মানে বোঝা যায় কোনটা কোন টেস্ট কিন্তু হ্যাঁ, কিভাবে যে শুরু করব এইটাই মানে লেখাটা মানে আচ্ছা দেখি, কখনো মনে হয় ওয়াজ হবে, কখনো মনে হয় পাস্ট টেন্স হবে হ্যাঁ, এরকম। কিছু আচ্ছা দেখি সেন্টেন্স দেখলে দেখি সাথে সাথে বোঝা দেখি যায় যে এটা পাস্ট বা প্রেজেন্ট হবে, কিন্তু আবার দেখি কি, কিছু হচ্ছে দুইটার মধ্যে কনফিউশন থাকে। আচ্ছা দেখি আমি কি দিয়েছি, আমি দেখি একটু। হ্যাঁ, ওয়েট ওয়েট, এটাই তো, এটাই তো, হ্যাঁ কই স্যার গেল? এটাই পাইছেন? দেখা যায়? হ্যাঁ, দেখেন স্যার দেখা যায়। দেখেন, এটা কি কি টেন্স? ভাইয়া দেখা যায়? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই পর্যন্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট এটা নিয়ে কোনো কন্টিনিউয়াস টেন্স, সমস্যা এই নেই যে করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ইতিমধ্যে, আর ইতিমধ্যে এটা কি হলো ভাই? ইতিমধ্যে একটা কি? অলরেডি প্রেজেন্ট পারফেক্ট অলরেডি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রেখেছে, স্যার চি কোনটা চছে, কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা যায় কিন্তু ইংলিশে লিখতে গেলেই মানে আর লিখতে পারি না মানে কেন? বাংলাটা বুঝতেছি যে কেন? পারফেক্ট ইয়ে সে, সবই এখন সে মানে কি? হি, হি এর পরে কি হুম, বসে? হ্যাজ বসে না? হ্যাঁ, ভাইয়া কিছু কিছু এখন ওয়ার্ড তো মানে আমি জানি বলি না, এই আপনাকে, জন্য আর কি আমি বলি কনফিউশন আপনাকে, লাগে। বলি, জানেন না কারণ খুঁজেন নাই, ঠিক আছে? খুঁজে যদি বাইর করতেন তাহলে কনফিউশন লাগতো না। এখন
এই চিচ কার সাথে আছে? রেখেছে, রাখা মানে কি? কিপ। এখন কিপের 3 নাম্বার ফর্ম কি? কেপ্ট। হি হ্যাজ কেপ্ট, ঠিক আছে? হি হ্যাজ কেপ্ট হিজ ক্যামেরা অ্যান্ড ওয়াটার অলরেডি, এই তো। হি হ্যাজ অলরেডি কেপ্ট হিজ ক্যামেরা অ্যান্ড ওয়াটার উইথ হিম, দ্যাটস ইট। সে 1 ঘন্টা ধরে মানচিত্র দেখে রুট চিহ্নিত করতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা গতকালকে পড়াইছি। সে 1 ঘন্টা ধরে মানচিত্র চিহ্নিত করতেছে। চিহ্নিত করে ইংলিশ কি? সাইনিং। হি হ্যাজ বিন সাইনিং দ্য ম্যাপ ফর 1 hour। গতকাল পাস্ট টেন্স, সে তার বন্ধুর সঙ্গে নদীর ধারে সময় কাটিয়েছিল। তাহলে সময় কাটানোর ইংলিশ কি? স্পেন্ড। এই স্পেন্ডের 2 নাম্বার ফর্ম কি? স্পেন্ট, এনটি। তাহলে হি স্পেন্ট টাইম উইথ হিজ ফ্রেন্ড yesterday, দ্যাটস ইট। এটাই তো, আর তো কিছু না। এখন একইভাবে এখানে কি আছে? তারা সেখানে, সেখানে মানে কি? দেয়ার ছোট নৌকা চালিয়েছিল। তাহলে কি? নৌকা চালানোর ইংলিশ কি? রাইড নাকি ড্রাইভ? ড্রোভ। হ্যাঁ, ড্রোভ। Right, right. ড্রোভ, ড্রোভ Drop. 2 নাম্বার ফর্ম। ড্রাইভের 2 নাম্বার ফর্ম কি? ড্রোভ। চালিয়েছিল পাস্ট টেন্স। এন্ড মাছ ধরেছিল। এখন ধরা ইংলিশ কি? ক্যাচ। এখন ক্যাচের 2 নাম্বার ফর্ম কি? কট, Caught. সিআইএ টিএইচ, কট। এইগুলা যদি এখনো স্যার বুঝায় দেওয়া ক্লাস লাগে। শেষ? হ্যাঁ, স্যার বুঝতে পারছি ক্লাস কি শেষ? ক্লাস শেষ, ইউ ক্যান গো। ভাইয়া ভাইয়া এরকম স্পিকিং এর কয়েকটা জন্য একটা হয়তো কথা ছিল। কয়েকদিন দিতেন তাহলে ভালো হইতো। মানে স্যার আমার এইগুলা একটা কি? প্রশ্ন ছিল। শুনেন শুনেন, আমি বলি, এইগুলা কি বুঝতে এখনো বুঝানো বাকি আছে? আমি তো টেন্স ভিত্তিক এগুলো পড়াইছি স্যার আপনাকে। বুঝাবেন বাকি নাই। ভাইয়া না বুঝতে স্যার, পারছি আমার এরকম টেন্স একটা টাইপের আর সম্পর্কে তো কয়েকটা ক্লিয়ার দিলে হয়ে ভালো গেছে। হইতো। আছে তো, আমার আরো বুঝি আছে। স্যার, স্যার মানে একটা কথা ছিল। আমার ইংলিশে আমি, বলা তো কষ্ট হয়ে যায়, মানে কি বলবো। ভাই হ্যালো স্যার। শুনেন, মাত্র ক্লাস করেছেন কয়টা? 7টা ক্লাস করেছেন। 7টা ক্লাস করে কেউ বলতে পারে? একটু ওয়েট না করেন, স্যার। ঠিক আছে? একটু ওয়েট করেন স্যার, আমাদের। আমি শেষ করি প্লিজ। স্যার আমি আমাদের একটা বলি স্যার, আমার একটা জাস্ট একটা প্রশ্ন স্যার। স্যার আমরা বলেন। বুঝি ঠিকই স্যার, কিন্তু মানে ইংলিশে স্যার মনে করেন না যে আপনি যা পড়ান তাই সবসময় প্র্যাকটিস করি, বাট কিন্তু মুখে দেয়া মানে কি বলবো বা স্যার নিজের কাছে শরম লাগে, মানে এরকম একটা বিষয়। আমি তো বললাম যে নির্লজ্জ হয়ে যান। নির্লজ্জ হইতে হবে ভাইয়া। আমাদের পিকচার ডিসপ্লে ক্লাস আছে, ওইটাতে ওয়েট করেন প্লিজ। ওইখানে আপনাকে আমি শেখাবো নিজে থেকে কিভাবে বলতে হবে, ঠিক আছে? ওয়েট করতে হবে ভাইয়া প্লিজ, স্যার তাড়াহুড়া নিজে করা নিজে স্যার যাবে না। আমার একটা বলতে গেলে কোশ্চেন স্যার ছিল। আমি লিখতে পারি স্যার, লিখতে পারি, নিজে নিজে বলতে গেলে আটকে যাই। আটকাবেন স্যার কারণ আপনি দেখি প্র্যাকটিস সেটা করেন ক্লাস না। প্র্যাকটিস করলে তো আটকাতেন আয়নার না। সামনে এই প্র্যাকটিস একটু করবেন। সময় দেন, একটু প্লিজ একটু সময় দেন আমারে। আমি একটু সবগুলো বিষয় আগে পড়াই, তারপর যদি মনে হয় যে পারতেছি না, তারপর আমাকে বললেন, ঠিক আছে? একটু সময় দেন। লেকচার শিট 13 পর্যন্ত যান, ঠিক আছে? একটু সময় দেন প্লিজ। কিভাবে কথা বলতে হবে সবকিছু আমি শেখাবো। মাত্র 7টা ক্লাস করছেন, 1 মাসও হয় নাই, বা 1 মাস কয়েকদিন হয়েছে, 1 মাসে কথা বলা যাবে? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, সবই আছে, ঠিক আছে? একটু ওয়েট করেন। ওকে, লাস্ট প্রশ্ন কে করবে? লাস্ট প্রশ্ন করেন প্লিজ, আমার মাথা ব্যথা ধরে স্যার ফেলছে। আমরা কি বই পাবো স্যার নাকি আমি বলি। শীটগুলো আমরা ফটোকপি করবো? বই পাবেন ভাইয়া। ভাইয়া আমাদের তো ফটোকপি করবেন। টেন্স শিখলাম 12টা, এখন সবচেয়ে বেশি ইউজ হয় কোনগুলা, মানে 6টা, স্পিকিং এর জন্য আর কি? 6টা। 6টা। হ্যাঁ, না 7টা। ওই যে গতকাল, গতকাল হ্যালো যেগুলো স্যার। পড়াইছি না, প্রথম 4টা, জি জি, 7টা আছে, ওই 7টা শিখবেন। ওকে। স্যার আপনারা কি বই নাই স্যার? আপনার বই এখন বইয়ের কাজ শেষ বই হয় নাই? আসবে, বই আসবে, বই আসবে, ওয়েট করেন। আমরা কি ওকে, বই পাবো স্যার স্যার? আজকের জন্য মাফ করে দেন প্লিজ। গুড নাইট।